তারেক রহমান ভোটার হওয়ার পর অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। অনেকেই বলছেন যে তারেক রহমান কেন ভোটার হতে হলো? তারেক রহমান কি আগে ভোটার ছিলেন না? আসলে বিষয়টি এমন নয়। তারেক রহমানের ভোটার হওয়া নিয়ে একটি বিষয় খুব ক্লিয়ার হওয়া দরকার। আপনারা যারা একটু আগে জন্ম নিয়েছেন 1990 সালের পরে অথবা 1990 সালের আগে, তারা জানেন একসময় ভোটার আইডি কার্ড ছিল ছবিবিহীন, মানে এই ভোটার আইডি কার্ডে কোনো ছবি ছিল না। তারেক রহমান যখন ভোটার হন সেই সময়টা ছিল এমন যে ভোটার আইডি কার্ডে কোনো ছবি ছিল না। 2008 সালে তত্ত্বাবধায়ক সরকার প্রথম ছবিসহ ভোটার আইডি কার্ডের ব্যবস্থা করে। তখন দেখা যায় যে তারেক রহমান কিন্তু তখন তৎকালীন সময়ে তারেক রহমান লন্ডন চলে যান, কারাভোগ করেন এবং তিনি পরবর্তীতে লন্ডন চলে যান। এর মাঝে তিনি কিন্তু আর ভোটার হতে পারেননি, যে দেশে আসতে পারেননি। তাই আবার দেশে আসার পরেই তিনি দেশে আসার তৃতীয় দিনের মাথায় তিনি ভোটার হলেন। আসলে মেইন বিষয়টি হলো ছবিসহ ভোটার তালিকা তার নাম না থাকার কারণে তিনি ভোটার হয়েছেন। যা আপনারা আজকে দেখছেন, যে পুরো কার্যক্রমটাই দেখছেন, এটা নির্বাচন কমিশন ভবনে। তিনি সেখানে আগেই অনলাইনে আবেদন করেছেন, আমরা যতটুকু জানি। এখানে এসে জাস্ট ছবি তুলেছেন এবং এটা যেই স্ক্যানিংটা দিতে হয় সেটা দিয়েছেন, সিগনেচার করেছেন। এবং ছবি তোলার সময় একটা দারুণ মুহূর্তও ঘটে। তিনি বারবার দেখছিলেন তার ছবিটা ভালো হচ্ছে কিনা, যেটা আমাদের দেশে সচরাচর হয় যে এনআইডির ছবি খুব খারাপ হয়। উনি বারবার এটা দেখছিলেন এবং হাসছিলেন যে ছবিটা কেমন হচ্ছে। এই আসলে মূল বিষয় হলো এটাই যে তারেক রহমান ভোটার ছিলেন না, এক সময়ে ছিলেন, কিন্তু তার ছবিসহ ভোটার তালিকায় নাম ছিল না। তাই তিনি এই ভোটার তালিকায় ছবিসহ তার নাম যুক্ত করেছেন। যারা ভিডিওটি দেখছেন ধন্যবাদ। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ।